পার্টির মতো কিছু একটা বাড়িতে হতে চলেছে সেটা আমি আয়োজন দেখেই বুঝতে পেরেছিলাম, কিন্তু পার্টির মোটিভটা না এখনো আমার কাছে ঠিক ক্লিয়ার নয়। ওফো দিদি ভাই, ব্রজ কাকা তো বললো দুর্গা ফিরে এসেছে বলে সেই আনন্দে জেঠুমনি ওদের পার্টি থ্রো করছে। আমার কিন্তু সবকিছুই কেমন যেন একটা বেশি বেশি লাগছে। বাবা সবাইকে এটা দেখাতে চাইছে যে দুর্গা ফিরে আসায় বাবা খুব খুশি। তাও দিদি ভাই তাও দেখাতে গিয়ে হলেও তো একটা ভালো কাজ জেঠুমনি করছে। আমার তো বাবার সব কাজেই মনে হয় যে নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য তো ডেফিনেটলি আছে, কিন্তু সেটা তো ভালো কিছু হতে পারে। কি অলি, তোর কি মনে হয়? দেখ, আমি এত কিছু ভাবতে পারছি না। আমার বারবার মনে হচ্ছে দুর্গা ফিরে আসার জন্য বাড়ির সবাই খুব খুশি। আর তারপর দুর্গার মাও আছেন এখানে। একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, সেটা এই আনন্দের মধ্যে না হয় মিটে যাবে। সবকিছু কি এত সহজে মেটে অনি? রক্তের দাগ এত সহজে ওঠে না। চারু, এখন এসব কথা বলার কি খুব প্রয়োজন? আমরা তো ভালো কিছু এক্সপেক্ট করতে পারি। হ্যাঁ, তোদের হয়তো মনে হচ্ছে বাবার এর পেছনে কোনো প্ল্যান আছে, কিন্তু আমার অন্য কিছু মনে হচ্ছে। মনে হচ্ছে দুর্গার হাওয়া বাবার গায়ে লেগেছে। নাটক করে হলেও মন্ত্রী অভিরূপ মুখার্জি কারোর সামনে মাথা নোয়ানোর লোক নয়, কিন্তু বাবা সেটাই করেছে। সবাই চাইছে সবকিছু ঠিক হয়ে যাক। মিহিরদার মতো মানুষও আজ ভালো কিছু হোক এটা চাইছে, কিন্তু এখনো ও ওর বাবাকে ঠিক করে চেনেনি। তুমি খুশি নও? আচ্ছা অনি, তুই কি করে এক্সপেক্ট করছিস যে দুর্গা এতে হ্যাপি হবে? বাবা ব্রজ কাকার কথায় দুর্গার মায়ের মনে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তাতে কি ওর পার্টি এনজয় করার মতো মন থাকার কথা? দেখো, তোমার মা অসুস্থ, উনি উত্তেজনার বশে হয়তো কিছু বলে ফেলেছেন। প্লিজ দুর্গা, তুমি কিছু মনে করো না। ভাই তুই কেন বুঝতে পারছিস না? এই ঘটনাটা তো আরো বাড়তে পারে। উনি ইম্পালসিভ হয়ে যে কথাগুলো বলেছেন, তাতে তার সুযোগ নিয়ে যে কেউ যে কোনো ভাবে যে কোনো কিছু। রিয়া, এসব কথা থাক না। একটা দিন কি আমরা সমস্ত খারাপ কিছু ভুলে সবাই মিলে আনন্দ করতে পারি না? আচ্ছা বাবা যে কারণেই পার্টি অ্যারেঞ্জ করে থাকুক না কেন, আমাদের সবার জন্য এটা খুব দরকার ছিল, এটা খুব প্রয়োজন ছিল। এখন সব থেকে বেশি জরুরি মাকে দূরে কোথাও সরিয়ে নিয়ে যাওয়া, কিন্তু সেটা তো আমার একার পক্ষে সম্ভব নয়। আর এই পরিস্থিতিতে কারোর সাহায্য চাইলেও অনেকগুলো কথা উঠবে। আমি এসব মানতে পারছি না ঠাকুর, আমি এগুলো মানতে পারছি না। তুমি বলো ঠাকুর, এই দোটানা থেকে কে আমাকে মুক্তি দেবে? এখানে থাকার আগে আমার মরণ হলো না কেন? আমি এখানে থাকতে চাই না। না না না, আমি এখানে কিছুতেই থাকতে চাই না। আমার দুঃখ আমার সঙ্গে এইরকম করলো। আমার দুঃখ আমায় ঠকালো। কেন কেন ঠকালি দুঃখ আমাকে? কেন ঠকালি? ও ঠাকুর, তুমি বলো না, আমি কোথায় উত্তর পাবো? কি আমাকে উত্তর দেবে এইসব কিছুর? আমি দেব। আমি আপনাকে সব বলবো। তুমি এখানে কেন? মা, আপনার সাথে আমার অনেক কথা আছে। আপনি প্লিজ একটু শান্ত হয়ে আমার কথাগুলো শুনুন। বউয়ের হয়ে সালিশি করতে এসেছো? যার বাবা দুর্গার বাবাকে শেষ করে দিল, আজ দুর্গা তাকেই। আপনার যা বলার আমায় বলুন মা, কারণ সত্যিই দুর্গা নির্দোষ, সব দোষ আমার। কিন্তু আমি কি করব মা? আমি যে দুর্গাকে কখন ভালোবেসে ফেলেছি আমি বুঝতেই পারিনি। আর যখন বুঝেছি, ভালোবেসে ফেলেছি। ভালো আমি ওকে বেসেছি, আমি বলেছি ওকে আমার মনের কথা। এতে ওর কোনো দোষ নেই মা।
তোমার কথাগুলো শুনে আমার আজকে কোনো রাগ হচ্ছে না। কেন জানো? তুমি কে যে আমি রাগ করব? আমার তো কেউ নও তুমি। কিন্তু দুর্গা আমার মেয়ে। আমি ওকে মা, আপনাকে আমার আরো অনেক কিছু বলার আছে, যেটা আমি আর দুর্গা ছাড়া আর কেউ জানে না। আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, তবে এটাই সত্যি। দুর্গা আর আমার বিয়েটা একটা নাটক। হ্যাঁ মা, এই পুরো মিথ্যেটা আমরা দুজনে মিলে সবাইকে। কিন্তু তুমি যে এক্ষুনি বললে তুমি দুর্গাকে ভালোবাসো। আমার নয় মা, আপনার দুর্গার কথা বলছি। ওর দিক থেকে এই সব কিছুই মিথ্যে, এই পুরোটাই একটা অভিনয়। মা, দুর্গা এই বাড়িতে এসছে প্রতিশোধ নিতে, বাবার এই পাপের সাম্রাজ্যকে শেষ করতে। ও কি চায় সেটা জানার পরেও তুমি ওকে? আমি আমার মা, দিদি, বোন, কাকিমাদের দিনের পর দিন কষ্ট পেতে দেখেছি। আমিও চাই বাবার এই পাপের সাম্রাজ্য শেষ হোক, আর তাই জন্যেই দুর্গার এই লড়াইটাকে আমিও সাপোর্ট করি। দুর্গাই প্রথম একজন যাকে বাবা সমঝে চলে, ভয় পায়। আর আমার মনে হয় বাবা যা অন্যায় করেছে আপনার সাথে, তার শাস্তি বাবাকে পেতেই হবে। বাইরে থেকে বাবার মতো লোককে জব্দ করা সহজ নয়, তাই দরকার ছিল মুখোমুখি লড়াইয়ে, আর যেটা দুর্গা এখন করবে। আজ অবধি আমার ভালোবাসা ওর ভেতরে চলতে থাকা আগুন, যন্ত্রণা কিছুই ভোলাতে পারেনি মা। আপনি দুর্গার মা, আপনি ওর মনের জোর। আজ আপনি দুর্গার থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে বুঝতে পারছেন? আর বাবা ঠিক এটাই চাইছে। বাবার ট্রাম্প কার্ড এখন আপনি। আচ্ছা, আপনার মন কি বলে? আপনার দুর্গা এরকম কিছু করতে পারে? ঠকাতে পারে আপনাকে? না না, কখনো না। তাহলে প্লিজ আপনি ক্ষমা করে দিন আমাদের। মা দেখুন, আমি জানি এই বিয়েটা মেনে নেওয়া সহজ নয়, এটা কোনো ছেলেখানা নয়, কিন্তু তাও আমি আপনাকে অনুরোধ করব। আচ্ছা ঠিক আছে, আমি আর আপনাকে ডিস্টার্ব করব না, কিন্তু তাও বলবো একবার একটু ভেবে দেখবেন আমার কথাগুলো, অন্তত দুর্গার জন্য। তুমি এখন এখান থেকে যাও, আমি একটু একা থাকতে চাই। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি, কিন্তু এই খাবারটা আপনি খেয়ে নিন। এইরকম কোনো অনুরোধ তুমি করো না, এই বাড়িতে আমি জলস্পর্শ করব না। এই খাবারটা কিন্তু কোনো পাপের টাকার নয় মা। আমি ফটো তুলি, সেগুলো অনেক ম্যাগাজিনে ছাপানো হয়। এইটুকু আমার নিজের রোজগারের টাকায় আনা মা। এটাও খাবেন না? দুর্গা না খেয়ে বসেছিল, অনেক কষ্টে ওকে আমি বুঝিয়ে এসেছি। আপনি খেয়েছেন শুনলে ওর ভালো লাগবে। আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। নাটক করে যাকে ভালোবাসি তার মাথায় সিঁদুর পরাবো, এত বড় অভিনেতা আমি নয়। তুমি তো আমার। মা তো ঘরে একা আছে। অনেক মা কোথাও নেই।